হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন গল্প, নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে আবার শেয়ার করতে এসেছি। ২০২২ সালে প্রাইমারি টেট পাস করি। তারপর ৫০,০০০ ভ্যাকান্সির জন্য আজও অপেক্ষা করে আছি। কবে দেবে জানি না। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন সবসময় থেকে যায় যে তিনি আমাদের কবে ৫০,০০০ ভ্যাকান্সি দেবে। তার জন্য ২০২৩ সাল থেকে আমরা পথে নেমেছি। এই যে আন্দোলনটা দেখছো, এই আন্দোলনটা ২৪ সালে করা হয়। ২৪ সালে আমরা এই আন্দোলনটায় নামি। সেদিন যখন আন্দোলনে নেমেছিলাম, জানি না মিডিয়ার সামনে বলতে পারবো কিনা। হুট করে রিপাবলিক বাংলা আমার সামনে চলে আসে এবং কিছু কথা তাদের সামনে আমরা শেয়ার করি। সেই কথাগুলো এখন আমি রাখছি না, তোমরা সেগুলো পরে আমি একদিন শোনাবো। কিন্তু জানি না আমাদের ৫০,০০০ ভ্যাকান্সিটা কবে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, আমাদের মতো শিক্ষিত বেকারদের আজকে ম্যাথে অনার্স করে বসে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন অবশ্যই থাকবে যে তিনি আমাদের কবে আমাদের কষ্টের কান্নাগুলো শুনতে পাবেন, কবে আমাদের বেকারত্ব জ্বালা থেকে মুক্তি দেবেন। আমি বিশ্বাসী অবশ্যই তিনি ৫০,০০০ ভ্যাকান্সি দেবেন এবং আমাদেরকে যে প্রাইমারিতে আমরা নিয়োগ হতে পারবো। এই যে আর্তনাদ, এই যে বেদনা, এগুলো তিনি ঠিক জানতে পারবেন। আর তিনি অবশ্যই আমাদের মমতাময়ী, তিনি অবশ্যই আমাদের দেবেন। অনেকের অনেক ভ্রান্ত ধারণা এটাই আছে যে হয়তো প্রাইমারিতে আর স্কুলে জব করাই হবে না বা স্কুল সার্ভিস কমিশন পুরোপুরি উঠে যাবে, কিন্তু না, মানুষের আশা ভরসা অবশ্যই রাখতে হবে। একদিন না একদিন ঠিকই হবে। তাই সবাই একসঙ্গে সবাই আন্দোলনে নামবেন। সে এসএসসি হোক, প্রাইমারি হোক, যারা আছেন প্রত্যেকে আন্দোলনে নামবেন। এইভাবে আন্দোলন করলে একদিন না একদিন সুরাহা মিলবে। আজ না মিললেও কাল ঠিক মিলবে। তাই সবাইকে বলবো আন্দোলনে আসবেন আপনারা। আমি রনিক তানভীর, আপনাদের সামনে একজন ২২ টেট পাস প্রার্থী। তো আজকে এই কথা বলতে